জুলাই আন্দোলনের সময়ের অনেক গ্রাফিতি হারিয়ে গেলেও এ চেতনা সব সময়ই জাগ্রত বলে মনে করছেন সাধারণ মানুষ। জুলাই কেন্দ্রিক কবিতা গানও হারিয়ে যায়নি বলেও জানিয়েছেন তারা। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। এমন সব কালজয়ী গান কবিতাই প্রেরণা জুগিয়েছিল ২৪শে জুলাই আন্দোলনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে এখনো শোভা পাচ্ছে সেই আন্দোলনের স্মৃতিচিহ্ন। আন্দোলনের সময় গোটা ঢাকা শহরেই এ ধরনের দেয়ালে লিখন বা গ্রাফিতে ছেয়ে গিয়েছিল। এখন অনেক জায়গাতেই এগুলো মুছে গেছে। ২৪শের প্রেরণা জোগানো কবিতা গান এখন আর শোনা যায় না। তবে সাধারণ মানুষ বলছেন এগুলো হারিয়ে যায়নি। গান বিলুপ্ত হয়েছে, তবে আমাদের মন থেকে যেন ভাবনাটা যেন বিলুপ্ত না হয়। আমরা যার যার জায়গা থেকে যেন সচেতন হই, দেশকে পরিবর্তন না করতে যাই। আমরা যার যার ব্যক্তিগত জায়গা থেকে পরিবর্তন হলে দেশ অটোমেটিক পরিবর্তন হবে। জাতি আবার এ ধরনের কোনো সংকটে পড়লে সেই কালজয়ী এসব কবিতা গান আবার ফিরে আসবে। এই কবিতা গানগুলো হচ্ছে সময়ের প্রয়োজনে আমাদের সামনে বারংবার আসে। যখনই আবার এরকম কোনো বড় জুলাইয়ের মতো গণ অভ্যুত্থান বা গণ আন্দোলনের সৃষ্টি হবে, ঠিক তখনই এই কবিতা বা হচ্ছে এই গানগুলো আবার ফিরে আসবে। বাংলাদেশে যতবার কোনো আন্দোলন কিংবা কোনো যুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ যাই হয়েছিল, প্রত্যেকবারই আমরা কিন্তু কাজী নজরুল ইসলামকে দেখি, তার গানগুলোকে দেখি, প্রত্যেকবারই কিন্তু তার গানগুলো রিপিট হয়। শুধুমাত্র রাজনৈতিক আন্দোলন নয়, যেখানে বৈষম্য সেখানেই এখনো প্রাসঙ্গিক জুলাই আন্দোলন। যখনই আমাদের দেশের কোনো মানুষ সে একটা বৈষম্যের বিরুদ্ধে কথা বলে, গণমানুষের কথা বলে, কোনো সমস্যাকে অ্যাড্রেস করে, আমার তখনই মনে হয় যে জুলাইয়ের কথাটাই প্রতিধ্বনিত হচ্ছে। তো যখনই একটা মানুষ তার নিজের অধিকারের কথাটি বলে, আমার মনে হয় ততবারই জুলাইয়ের কবিতা বা গান বা বক্তব্য ফেরত আসতেছে। তবে জুলাইয়ের চেতনাকে ধারণ করে জাতি আর সহজে পথ হারাবে না, এমনটাই প্রত্যাশা সবার। মেহেদি হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা।